যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটি একবার বানিয়ে দেখো। পেঁয়াজ রসুন ছাড়াও যে এঁচোড় এত স্বাদের হয়, এভাবে রান্না না করলে বোঝা যাবে না। তাহলে দেখে নাও পুরো রেসিপিটি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এঁচোড়ের কোপ্তা কারি। সেই জন্য বাজার থেকে 750 গ্রাম এঁচোড় কাটিয়ে নিয়ে এসেছি। এবার প্যানে পরিমাণ মতো জলের সঙ্গে একটুখানি নুন হলুদ মিশিয়ে এঁচোড়গুলো দিয়ে 8-10 মিনিট এভাবে সেদ্ধ করে নিতে হবে। অন্যদিকে একটা মিক্সার গ্রাইন্ডারে তুলে নিচ্ছি একটা টমেটো, 4টে শুকনো লঙ্কা, 1 টুকরো আদা, 1 টেবিল চামচ চারমগজ, 8-10টা কাজু বাদাম মিক্সার জারে ঢেলে একটুখানি জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিলাম। দেখো খুব সুন্দর স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। 8-10 মিনিট ধরে এঁচোড়গুলোকে সেদ্ধ করে নেবার পর একবার চেক করে নিচ্ছি। দেখো এগুলো কিন্তু মোটামুটি 60% সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে একটা ঝুড়ির মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে বড় একটা মিক্সার গ্রাইন্ডারে তুলে নিলাম। এবার ঢাকনা লাগিয়ে খুব সুন্দর করে এগুলোকে গ্রেট করে নিয়েছি। ইচ্ছে হলে এগুলোকে কিন্তু শিলনোড়াতে বেটেও নেওয়া যায়, বা আর একটু ঠান্ডা করে হাত দিয়ে চটকে নিলেও চলবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো নুন, 1 চামচ কুচনো আদা, 4-5টা লঙ্কা কুচি, কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, হাফ চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটুখানি গরম মশলা গুঁড়ো। এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 2-3 টেবিল চামচ বেসন, সঙ্গে দিলাম 1 টেবিল চামচ ভাঙা চিনেবাদাম। এটা মিশিয়ে দেবার জন্য কোপ্তাগুলো বেশ ভালো লাগবে খেতে। এবার হাতে একটু তেল মাখিয়ে সব কিছু একসঙ্গে করে খুব সুন্দর করে মেখে নিতে হবে। আমি এখানে বেসন বেশি করে ব্যবহার করলাম, তোমরা চাইলে কিন্তু 2-1টা সেদ্ধ আলু মিশিয়ে দিতে পারো, যদি আলুতে কোনো সমস্যা না থাকে। ভালোভাবে মেখে নেবার পর হাত ধুয়ে শুকিয়ে হাতের তালুতে কিছুটা পরিমাণ তেল লাগিয়ে এরকম গোল গোল করে কোপ্তাগুলোকে বানিয়ে নিতে হবে। এখানে আমি একটু সময় নিয়ে সমস্ত কোপ্তাগুলো খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। অন্যদিকে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হতেই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা একটা করে কোপ্তা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তারপর একটা সাইড ভেজে নেবার পর হালকা করে খুব সাবধানে এভাবে উল্টে পাল্টে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নেব। এই কোপ্তাগুলো কিন্তু এমনিতেও স্ন্যাক্স হিসাবে ব্যবহার করা যেতে পারে। সমস্ত কোপ্তাগুলো ভেজে নেবার পর ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা, হাফ চা চামচ সাদা জিরে আর সঙ্গে কিছু গোটা গরম মশলা। হাফ কাপ জলে হাফ চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গুলে নিয়েছিলাম সেটা মিশিয়ে দিলাম, আর সঙ্গে দিলাম 1 কাপ পরিমাণে মটরশুঁটি। 1 মিনিট মতো কষিয়ে নেবার পর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে ফেটানো টক দই। একটু নাড়াচাড়া করে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর একটু কষিয়ে নেবার পর বানিয়ে রাখা মশলাটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার 2 থেকে 3 মিনিট ধরে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপর গ্রেভির জন্য 1 কাপ পরিমাণে জল মিশিয়ে ঝোলটা ফুটে এলে বানিয়ে রাখা কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। যাতে এগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যায় সেজন্য ঢেকে 2-3 মিনিট এভাবে রান্না করে নেবার পর ওপর দিয়ে কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। আমি এখানে সানরাইজের শাহি গরম মশলা গুঁড়ো ব্যবহার করলাম, যেটা স্বাদে গন্ধে অতুলনীয়। ইচ্ছে হলে তোমরা কিন্তু এখানে 1 টেবিল চামচ ঘি ব্যবহার করতে পারো। নিত্যকার রান্নায় ঘি ব্যবহার করাতে আমার একটু প্রবলেম রয়েছে, সেজন্য সেটা স্কিপ করলাম। যাই হোক, দুর্দান্ত স্বাদের নিরামিষ এঁচোড়ের কোপ্তা কারি একদম রেডি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।